কেউ তোমার নয়, বিবি তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, ভাই তোমার নয়, আদরের বন্ধু তোমার নয়। এই দুনিয়া থেকে যাদের জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় করলা, এই পৃথিবীর কেউ তোমার না। এই পৃথিবী মাঝে মাঝে আমি অবস্থা করতে যা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা জানো না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কুল্লু মান আলাইহা। আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আগের বক্তা বলেছে, আসমান গুলো খুশি খুশি পড়বে। আমি আলোচনাটা এসে রাস্তার পর দাঁড়ায় শুনেছিলাম, মানুষের সব আসমান গুলো খুশি পড়ে যাবে। ওরা মুসলমান আল্লাহ কি কয় শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি গুলো পড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এর কিছুদিন আগে বন্যা হয়েছিল হবিগঞ্জের জমিনে, এই আসমান কত পানি, শাহবাজপুরের জমিনের মধ্যে কত পানি, এখনো পানিগুলো শুকাই নাই। কত মানুষ সিলেট অঞ্চলের মানুষ, বানবাসী মানুষ বেঁচে গিয়েছে, মুসলমান চট্টগ্রামের মানুষগুলো বেঁচে গিয়েছে। কুমিল্লার জমিনের মধ্যে পানি হয়েছে, বাড়িয়ার জমিনে পানি হয়েছে। আমি গুনাগার এসেছিলাম ত্রাণ দিতে, এসে দেখেছি কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাছ করা বয়া বয়া কাম দেয়। ঘর নাই, বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে পানি। বিদেশ থেকে কত সোনা দানা নিয়ে ঘরের মধ্যে লুকাইয়া ওই ঘরের মধ্যে লটকায় তালা মেরে চলে আসছে, ঘরের মধ্যে পানি। ও মুসলমান, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো ঘুরে তামা হয়ে যাবে, এই জমিনের উপরে কিচ্ছু থাকবে না। ঘোষণাকার আর একটু জোরে বলেন, ঘোষণাকার। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। তাহলে কার জন্য বাড়ি করো, কার জন্য ঘর করো, কার জন্য জমাজমি করো, কার জন্য সুদ ঘুষ খাও, কার জন্য তুমি এত মস্তানি করো? এমন কত টাকা আল্লাহ ফিরাউন নমরুদ কারণদের খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদের নিয়ে গেছে, কাউকে দুনিয়ার মধ্যে রাখে নাই। আমি আপনি হয়তো 50 বছর 60 বছরের জিন্দেগি পাইব, 80 বছরের জিন্দেগি পাইব, এরপরও তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কদিনের জন্য কত মানুষকে ঠগাইলাম, এর দুদিন দুনিয়ার দুনিয়ার শান্তির জন্য ভাই হয়ে বাইরে ঠগাইলাম, ভাই হয়ে বোনের সম্পদ ঠগাইলাম, বাবা মারে ঠগাইলাম রে। কত মানুষ আমার জন্য কষ্ট পায়। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। যেদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এর প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি, এর সব সেরে চল
দেশে ঘুমায় আমার মায়ার নবী। বাবার দুনিয়ায় বাংলাদেশ থেকে মদিনায় যেতে চাই কি চাই না? আরো জনে বলেন চাই কি চাই না? ওই প্রেম যদি করবি রে মন বলো, প্রেম যদি কর এর সব সেরে চল মদিনায় তোরা সব সে না। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। আমি গজলটা এমনি গাইনি রে বাবা। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী মহিলা পাগল জোরে বলেন ঠিক কিনা? আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি। আমার দিনের নবী সেই দেশে ঘুমায় আমার দিনের নবী। এ ভাইরা আমার, যে কথাগুলো বলি মনের তেল লাগায় শোনো। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমি বের ভালোবাসা নিয়ে। আমরাও দুনিয়ায় যতদিন বেঁচে আছি থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জন বলেন ঠিক? কার ভালোবাসা নিয়ে? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা বলতেছিলাম, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি প্রায় আলোচনার মধ্যে বলি চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজন হলো মুসলমান, একজন যিনি জিন্দা অবস্থায় জান্নাতে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জান্নাতে এখনো জীবিত অবস্থায় আছেন, আখির নবীর উম্মত হয়ে আসবে, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি পানির দায়িত্ব আছে, হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আছে যিনি মুসলমান, শুনে নেন, আপনার এলাকায় বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াসকে দিয়েছেন পাহাড়ের দায়িত্ব। এই চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের মৃত্যু নাই। এই দুনিয়ার মধ্যে তারা রয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পেয়ে গেছে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, বন্ধু তুমি কি জান্নাত পেয়ে খুশি হইছো? আল্লাহ নবী ডাক দেখবে, আমার মাওলা তোমার জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। তোমার ওই জান্নাতের মধ্যে ফল ফুল সবই পাইলাম, তবে একটা কষ্ট। আমার আল্লাহ কয়, বন্ধু কি কষ্ট? বলে কষ্টটা হলো তোমার আজরাইল মনে হয় আমার সাথে ভালো ব্যবহার করে নাই,
আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও ইদ্রিসকে জানায় আসো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম আসেন, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো আমার জানাও। আজরাইল কয় বন্ধু আল্লাহর নবী শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি আজরাইল একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য আসি গো। আমি আজরাইল কোন জাহান্নামীদের জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। আমি এত বড় দানব, এই পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ফেলে দেওয়া হয় একটু পানিও গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব আজরাইল। আল্লাহর নবী আপনার রূহটা নিয়েছি যেমন মা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি আপনার রূহটা বাইর করেছে, আপনার কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি দেহটা জর্জরিত হয়ে গেছে রে, আমার গায়ের ভিতরে যন্ত্রণা। খালি নবী গো আপনার মাথার উপরে খালি হাত মুবারক রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম এই যন্ত্রণা সহ্য করতে পারে না। আর আপনার যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার পালে ভেবে দেখি আর কেউ নাই, আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এর মরণ থেকে পালাবে কোথায় রে? পালানোর কোন জায়গা নাই। আসতে পথে দেখলাম মুসলমান মাঘাট পারের আগে আরিয়াল খা ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনা, অনেক দামি একটা গাড়ি, মোটর সাইকেল, বাইক যেটা বলা হয়, দুর্ঘটনায় বাইক পড়ে আছে, একদিকে লাশ পড়ে আছে, রক্ত জমিনের মধ্যে। মেহেদি সাহেব ড্রাইভার সাহেব আমার ডাকতে বলে দেখেন তাকায় দেখি রে রক্ত রাস্তায় লাল হয়ে গেছে, কোনো মানুষ তারে ধরে নাই। গাড়িটা নিয়ে খাড়া করে রাখছে, অনেক 2 লক্ষ টাকার উপরে গাড়িটা। আরে আসতেছিল চাকরি করেন মুসলমান, আজরাইল পথের মধ্যে ধরা দিয়ে দিছে। কত মানুষ বিদেশে গেছে, লাশ কফিন হয়ে চলে আসছে। যার মৃত্যু যেখানে সে হেঁটে যাবে সেখানে। ওই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর জন্য অমুসলমান শুনে নাও, একজন ব্যক্তি যিনি মালামা করোনা মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিল, যিনি সাদ্দাত বাদশাহ, যিনি জান্নাত বানাইল। খবর আসলো সাদ্দাত তুমি জান্নাত বানাইলা, আমি রব্বে কারীম তোমার জান্নাতের ভিতরে ঢুকতে দিব না।
সাদ্দাত বলে, আল্লাহ তোমার বানানো জান্নাত আমি চাই না, আমি বানাই নি, জান্নাত বানাইয়া। ওরে বললেন, তুমি একটা কদম পা রাখতে পারবা না জান্নাতের মধ্যে। এর সাদ্দাতকে আমি পা রেখেই ছাড়বো। শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড়া করে রাখছে। আজরাইলের সালাম এসে গেছেন মুসলমান। আজরাইল এসে দেখে শত শত সাদ্দাত কথা বলে, সবই একই রকম, আসল সাদ্দাত খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে সাদ্দাতের জন্য। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, রাব্বি কারীম, আমাকে তুমি রূহ নেয়ার জন্য পাঠাইছো সাদ্দাতের। এখন ডান দিকে তাকায় দেখি সাদ্দাত, বাম দিকে তাকায় দেখি সাদ্দাত, পিছনে দেখি সাদ্দাত, সামনে দেখি সাদ্দাত। আল্লাহ কয়, ও আজরাইল এত পেরেশানি তো না, আমি রূহ নিতে বলেছি যে টাইমটা, সেই টাইমের মধ্যে তুমি আসল সাদ্দাতকে পেয়ে যাওয়া। তখন ওই একটা সেকেন্ড কমও হবে না, বেশিও হবে না। আজরাইল দাঁড়াই রইলেন। মুসলমান থেকে জান্নাতের গেট দিয়ে আসল সাদ্দাত ঢোকে। পিছন থেকে ডাকতে বলে, সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত কয়, কে রে? কয়, আমি আজরাইল। আমার রব্বে কারীম বলেছে, একটা মিনিটের জন্য তুমি পা রাখতে পারবো না জান্নাতের মধ্যে। সাদ্দাত যদি অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল অনেক শখ করে জান্নাত বানাইছি রে, অনেক সাধনা করে জান্নাত বানাইছি, আমাকে একটা মিনিট সময় দাও, আমি জান্নাতের মধ্যে যাব আর দেখে আসবো। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, কয়, আজরাইল কোনো মাহফিল চলবে না, কারণ আমি তো লিখে রাখছি ঘরের মধ্যে যাইতে পারবে না। আজ কত মানুষ এই রকম লেখাপড়া করে চাকরি করবে বড় আশা করেছে, ইন্টারভিউর মাঠে যেই মারা গেছে। ও মুসলমান শোনো, বিদেশের মাটি যায় লাশ কাঁপতে গেছে, অনেকের কফিন, লাশ কফিন হয়ে বাড়িতে দেশে ফিরছে। মুসলমান, এই তো আমাদের বড়াই, এই তো আমাদের জিন্দেগি। তারপরও আমরা ভালো হইলাম না, তারপরও আমাদের ভিতরে থেকে সুদ দূর হয় না, ঘুষ দূর হয় না, আমাদের ভিতরে থেকে জিনা ব্যভিচার অন্যায় কেন দূর হয় না? একবার কি মরণের কথা মনে পড়ে না? ওরে ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারা কেউ না। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইছিল আমার আল্লাহ, তাদের উপর দুনিয়া থেকে নিয়ে গেছেন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিশাল সিংহাসন দান করেছিল। এই সিংহাসনে বসিয়া সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। আল্লাহ তারও নিয়ে গেছে। আর একজন বাদশা ছিল, বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল। মুসলমান, পৃথিবীর মধ্যে 1200 মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবী তারা 2 বার ঘুরাইছে। এই বাদশার কদম একটা ঘোড়ার পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা ছিল 48 হাত লম্বা। একে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে রে মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুক্তানাসর। এই পৃথিবীর মধ্যে তারা দনবান্ডারের মালিক আল্লাহ বানায় দিয়েছিল, তারপরও সে পথে আসে না, আল্লাহ তারে নিয়ে গেছে। আর একজন হলো মুসলমান কাফেরদের মধ্যে, যিনি হলো বাদশা নমরুদ। মুসলমান শুনে নাও, আল্লাহ তাকেও ধন সম্পদ দিয়েছিল, রাজত্ব দান করেছিল। এরপরে নমরুদ কিন্তু ক্ষান্ত হয় নাই, আল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছিল। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি আপনি এসেছি দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে।
ভাই অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো ছবি রইল পড়ে যাবার। আরে জিন্দেগি, এই চিন্তা এই ধারা যার ভিতরে আছে সে কোনোদিন সুদ ঘুষ ব্যভিচার অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর যত রাজা বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা কোথায় কবরে শুয়ে আছে। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের নাই। অনেকের কবর উপরে কুত্তা শিলে পায়খানা করে। ওই এত মস্তান ছিল যার ভয়, এরে ভাই তোমার ভয় এলাকার মানুষ কথা বলতে পারতো না। ক্ষমতার দাপট দেখাইতা, দলের দাপট দেখাইতা, গায়ের বল দেখাইতা। এই বাদানটা কোথায়? বিজয়নগরের জমিনের মধ্যে তোমার মতো বড় নেতার কেউ ছিল না। ও নেতা, তোমার কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো শক্তি আল্লাহ তোমারে দেয় নাই। এই তো মতো মস্তানি, কত বছর মস্তানি করছ। কত মানুষের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবরটার চিনাক্ত পর্যন্ত নাই। অনেক মানুষের কবর ধসে গেছে, ভেঙে গেছে, সারার মানুষ নাই। ওই সন্তানের একটু মাটি দিবে তাও দিতে পারে না। ওই দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি সারাদিন কাটা দিই, ও মুসলমান শেষ করতে পারবো না। আর মরণের তো কোনো আপডুয়া চলে না, কারণ একই আজকে মুসলমান হয় ইন্তেকাল করেছে, নাই মরেছে, নাই রক্ষা গেছে। এই একটা কথা বললে কেউ রক্ষা গেছে, কেউ মারা গেছে, কেউ ইন্তেকাল করছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো অবস্থা। এখান থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আপনি মনে করছেন আগুনে পুড়াইয়া দিলেন, বর্ষ করে দেয় আমার হিন্দু ভাইয়েরা তাদের লাশখানা হরে কৃষ্ণ হরে রাম বলে যখন লাশখানা পুড়াইয়া দেয়, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তোমার মতো বডি বানাইতে সময় লাগবে না, তোমার মতো সময় লাগবে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই দুনিয়ার মানুষ হলো একটা শিক্ষণীয় ঘটনা। এর কবরের ভয় যখন আসবে তোমার ভিতরে, যখন মরণের ভয় তোমার অন্তরের ভিতরে আসবে, এর মুসলমান ওই কবর শুই না যাইয়া এক চালাক ব্যক্তি ডাকতে বলে আমার ছেলেরা শুনে নাই, এর কবরে গেলাম, ওই কবরে ভয়ঙ্কর আযাব হবে, কবরে সাপে কামড়াইবে, কবরে সাপ বিচ্ছু আসবে, কবরে বড় গর্জন মারবে, কবরে সাহেবের পদের পানি দিব, কবরের ভিতরে গর্জন মারবে। এই কবর থেকে বাঁচার জন্য ছেলেদের ওসিয়াত করে গেলেন, আমি যখন মারা যাবার আমার লাশখানা আগুন দিয়ে পোড়াইবি, পোড়াইয়া লাশখানা পোড়াইয়া পাঞ্জাই ছাই বানাবি, এই ছাইয়ের অর্ধেক খানা ছাই সাগরের মধ্যে ফেলে দিবি, অর্ধেক ছাই এই দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে ছড়াইয়া দিবি। ছেলে যাওয়ার পর উনি কি করলেন, কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পর ছেলে ওসিয়াত করে বাবার ওসিয়াত মতো লাশটারে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করলেন, আর অর্ধেক ছাই কোথায় জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। আমার আল্লাহ কয় জিবরিলে তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো একত্রিত করো, ওই সমুদ্রের ছাইগুলো তুমি একত্রিত করো, জঙ্গলের ছাইগুলো একত্রিত করো, একত্রিত করিয়া তুমি কি করো করে বানাও, আবার কোন আর ছায়া কুনবো। আমার মাওলা হুকুম দিছে, সঙ্গে সঙ্গে বডি হয়ে গেছে। আমার আল্লাহ
তাকায় ফেরেশতা জিগাও ওই কথাটা কেন উনি মুসলমান, উনি কেন ওর দেহখানা পুরাইতে বলল? জিবরিল আমিন ও মুসলমান ফেরেশতা জিগায় ও আল্লাহর বান্দা তুমি তো ছিলে মুসলমান, তুমি কেন তোমার দেহখানা পুরাইতে বললা? বলে আমার ও ফেরেশতা শোনো, ওই কবরের আযাবের কথা শুনে আমি সহ্য করতে পারি না। ওই কবরে বড় ভয়ঙ্কর, কবরে কোন রাত নাই দিন নাই রে। ওই কবরে ডান দিক থেকে চাপ দেবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দেবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে নিচে দিকে চাপ দেবে রে। কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম থেকে আমি শুনেছি, এই জন্য আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি আমার পুরায় সাইবানে আজমি সাগরে ফেলে দেয়, আমারে আমার রব্বি কারীম খুঁজে পাবে না রে। আমার সাইবানে একবার আযাবের মধ্যে দিয়া যদি ওই জঙ্গলে ছুঁড়ে ফেলে রে, আমার খুঁজে পাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, আমার বান্দাদের আমি মাফ করে দিলাম। আরে কবরের ভয়ে বান্দা এই কাজ করেছে, সে ওই কবরে আযাব হবে রে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, এই আযাব সহ্য করতে পারবে না। এই ভয়ে আমার বান্দা এই না কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এইটা আমি কবুল করে নিলাম, তারে আমি মাফ করে দিলাম। ও ফেরেশতা ওকে জান্নাতে দিয়ে দাও। একদিন হলো আমার ভয়ে চোখের পানি পড়ছে, আমার ভয়ে কাঁদছে, আমার ভয়ে ওই চোখটা দিয়ে পানি ঝরছে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দারা তো এই অন্ধকারে অঝরে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই বান্দার কান্নার জন্য আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম। যাও যাও, ওকে তুমি জান্নাতে দিয়া দাও। এই জন্য বলবো বাদানে যখনই বসবেন বেশি বেশি করে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তবে শুনে রাখো মুসলমান, কবরে আযাবের মধ্যে কোনো সুন্দর নাই। যদি বিশ্বাস না হয় বাড়ি যাবা, তোমার বাবার কবরের পাশে একটা গাভী বানবা, ছাগল বানবা, বাঁধিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে আপনালি দাঁড়ায় থাকবা, আড়ালে দাঁড়ায় থাকবা, দেখবা ওই রশিটা ছিঁড়াছিঁড়ি করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এটা আলো তাকায়। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। মহব্বত বলে না আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া।
বলো একদিন তো যাইবের পাখি বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে। আল্লাহ আরে গোসল করাইবে তোমায় কান্দিয়া বড় পাতা গরম জালে গোসল করাইবে তোমায় আসিয়া আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া বড় একদিন তো